ভাগে ধরলে এক গা, আর পিনাকি ধরলে, পিনাকি দাদা আছে, পিনাকি ভট্টাচার্য ধরলে জয় বাংলা, যেটা গণ অধিকার পরিষদের তারেক যে বলছিল, অনেকটা ভিডিওতে বলছিল, অনেক সময় বলে পিনাকি দাদা যারে ধরে তারে কিন্তু সারেন, তারে জয় বাংলা করিয়ে দেয়। যেহেতু আপনারা শোনেন, তো পিনাকি দাদার একটু কথা শুনি, বক্তব্য আজকের একটা ইন্টারেস্টিং কথা। পিনাকি দাদা যে ভিডিওগুলো বানায়, এগুলো মনে হয় যেন কেমন জানি সে, মানে সে যেটা বলে সেইটাই পরবর্তীতে কেমন জানি হইয়া যায়। যেমন পিনাকি দাদা 2 বছর আগে বলছিল যে শেখ হাসিনা পতনের 24 ঘন্টা পর কী করতে হইব, কোথায় কী করতে হইব, সবগুলোই মিলিয়ে যাইতেছে। আজকের আমি একটা ভিডিও দেখলাম, মানে ঘন্টাখানে আগে, যে আমার ভিডিও রিলিজের পর হয়তো এই জিনিসটা হইতে পারে। তাই চলেন আগে পিনাকি দাদার একটা কথা শুনি। যারা আমার নেতা কর্মীরা হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। কখনো করিছে, কখনো করে নাই। আমি ইতিহাসে গেলাম না, মেলা ইতিহাস আছে, মেলা কিচ্ছা কাহিনী আছে। কয়দিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না। হ্যাঁ শুনেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কইছিল না পলাইছে, পলাইছে 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 না, কথাগুলোই একটা অন্যরকম। এখন যেইটা আমরা বলতে আসি, আবার ওই যে মেয়েটা যে আজকে যে ভাইরাল হয়েছে, যে মেয়েটার চাকরি গেছে, মীমাংসিত সত্য, সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। সোনামণি নাই, শেখ হাসিনা আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি, তার শেখ হাসিনা পালায়। অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আপাকে আপারে চিনছেন? আপা যে ওএসটি হয়েছে ম্যাজিস্ট্রেট, এখন যে বরখাস্ত হয়েছে বর্তমানে আপা, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তিনি ওই যে মীমাংসিত সত্য হয়েছে মুক্তিযোদ্ধার সময় গণহত্যা, এটা সেটা মীমাংসিত সত্য, আমরাও জানি। তিনি এখন যে বর্তমানে গণহত্যা হয়েছে তিনি সেটা মানতে চায় না এই আফায়। তিনি বলছেন তদন্ত হইব, তারপরে মীমাংসিত হইব, তারপর আমরা এটা মানব, তার আগে আমরা ওইটাই করব। এবং যে তিনি যে বলছে যে ডিলেট, যেটা পুশ, বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর, রক্তের বিনিময় গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে। তো গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে। তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? মীমাংসিত সত্য না, এখনো এটা প্রুফ হয় নাই। এই যে গণহত্যা এখন জুলাইতে হয়েছে, মীমাংসিত সত্য না। মাইয়া দুধ ধরে সাপ ছড়ি, মানে নাক ধরে সাপ দিলে দুধ বই দেয়। মাইয়া মীমাংসিত এত বড় গণহত্যা যেই খাও, তারপর সে মীমাংসিত সত্য লাগবে। আরে সেরি এখন হয়েছে কথা বলতে, সেরি সাইরিং উল্লে বান্দর। ইতিহাস বইরে সেইটা বিশ্বাস করো, চোখের সামনে এটা সেইটা বিশ্বাস করো না। তা তোমার বাবারা যে, তোমার আম্মু যে বলছে যে সে তোমার জন্মদাতা পিতা, তুমি বিশ্বাস করে বলাইছো? তুমি ইতিহাস বইরা যে আগের মীমাংসিত সত্যের বিষয়ে অনেক কিছু জানিয়ে ফেলাইছো। তুমি বুঝে যাও, তুমি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির ভিতরে হলে তুমি জাতির মাতা, তোমার বয়স যেরকম তোমার বুঝা যাইতেছে, তুমি সেটা মীমাংসিত সত্য শুনছো, ইতিহাস পড়ছো। এইটা চোখের সামনে যে তোমার যে মীমাংসিত সত্য, সেইটা তোমার তদন্ত লাগবো, এখন তোমার তদন্ত করে তারপর তোমার সেইটা বিশ্বাস করতে হইব। এখন যে পুশ বাটন নাকি রিসেট বাটনের বিষয়ে উনি যেটা বলছে সব মিথ্যে বলাইছে। আর রিসেট বাটনের পিনাকি দাদা কি বললো, মুছে ফেলার রূপক না। রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ আছে না, এই হিলারি ক্লিনটন লাভারভে রিসেট বাটন উপহার দিছিল, যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। এডিটর সাহেব ভিডিওটা না দেখান না, মূর্খ মায়ারে দেখেছেন? যখন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন, তখন এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে। তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করার। এই রূপক কোনোভাবে ইতিহাস মুছে ফেলার ইঙ্গিত দেয় না, বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন।
এই যে হাসিনার আস্ফালন, এই যে প্রশাসনের আস্ফালন, হাসিনা লীগের আস্ফালন, এই সমস্ত শুরু হয়েছে, হাসিনা ক্যাডারের আস্ফালন, এই সমস্ত কিসের লক্ষণ? যাই হোক, এখন কি বুঝলেন আপনারা রিসেট বাটনটা কি? সেই রিসেট বাটনের বিষয়ে আমরা জানলাম যে রিসেট বাটন যে মেয়েটা, আমি যে বলবো যে দুধের মাইয়া, তুমি দুধ খাও আপু বা বোন বা মেয়ের বয়সে যাই হোক না কেন, বুঝো, জানো, জ্ঞান অতি স্বল্প, বিদ্যা অতি ভয়ঙ্কর। তুমি কোটায় চাকরি নিছো, কোটায় পাশ করছো, সেখানে তোমার এগুলো বলতেই হইতে পারে বা বলতেই পারো। এতগুলো লাশ, এতগুলো মানুষ দেখার পরও তুমি ওই আসো যে এখন এটা তদন্ত করতে হইব। তারপর প্রমাণ লক্ষ শহীদের রক্তের উপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। এতই যদি মীমাংসিত হয়, জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন? আর কি কয়? চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি। কি বললো? শিক্ষিত হইলে এগুলো ম্যাজিস্ট্রেট, আপনারা ম্যাজিস্ট্রেট বানাই দেন। শিক্ষিত হইলে আপনারা তারা স্যালুট করবেন না। শিক্ষিত হইলেই যে সুশিক্ষা আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে। জ্ঞানের শিক্ষা ডিগ্রি নিয়েই জ্ঞানের অধিকারী হয় না। ডিগ্রি বড় বড় ডিগ্রি থাকলে সেই জ্ঞানের অধিকারী হয় না, তার ভিতরে জ্ঞান থাকা দরকার। এতগুলো মানুষ মারা যাওয়ার পরও সে বলতে আছে যে এটা মীমাংসিত সত্য লাগবে, তদন্ত লাগবে। আচ্ছা, যেই বিষয়টা আমি আসছিলাম, যে বিষয়টা যে